graphicskoolpd.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো স্ট্রোক। এর আগের পর্বে দেখিয়েছি স্ট্রোক প্যালেট আমরা ইউজ করে কিভাবে একটা ফিল্ম করতে পারি, তো ফিল্ম ক্রিয়েট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এটা ইউজ করব টোটাল স্ট্রোক প্যালেটটি। তো আমরা প্রথমে চলে যাব, এখানে যদি আমরা না পাই, এখান থেকে যদি আমরা স্ট্রোক প্যালেটটি যদি না দেখতে পাই, তাহলে চলে যাব আমরা উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে স্ট্রোক এবং স্ট্রোকের শর্টকাট হচ্ছে F10। আমরা এখানে দেখতে পেলাম যে উইন্ডো থেকে এখানে কন্ট্রোল F10। ওকে, সো এখন আমরা যদি কোনো একটা সাপোজ আমি যে কোনো একটা অবজেক্ট এখান থেকে নিতে পারি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল অবজেক্ট, এখান থেকে রেক্টেঙ্গেল অবজেক্ট নিলাম। অবজেক্ট নেওয়ার পর এটা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে যে ফিল কালারটি রয়েছে, ফিল কালারটি আমাদের হোয়াইট রয়েছে। জাস্ট আমি একটা ফিল কালার এখানে অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটাতে কি স্ট্রোক কালার দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যান্ড স্ট্রোক সাইজটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে এখান থেকে আমরা স্ট্রোক সাইজটা বাড়াতে পারবো। যেটা আমরা দেখেছিলাম যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল প্যানেল থেকে স্ট্রোক সাইজটা বাড়াতে পারি, বাট সেটা স্ট্রোক প্যালেট থেকে আমরা বাড়াতে পারবো। এবং ক্যাপ রয়েছে, এখানে ক্যাপটা কীভাবে কাজ করে সেটা দেখবো, বাট ক্যাপটা এখানে কাজ করবে না। আমরা সেক্ষেত্রে লাইন শেপ নিতে পারি এখান থেকে, লাইন অবজেক্ট। দেন লাইন অবজেক্ট নেওয়ার পর আমরা সেটা যদি ক্যাপ করি, দেখেন প্রথমটাতে যেটা হচ্ছে যে আমাদের লাইন অবজেক্টটি যত বড় রয়েছিল, সাপোজ আমি কন্ট্রোল আর প্রেস করে যদি রুলার দিয়ে আপনাকে দেখাই যে এই পর্যন্ত এখন থাকছে, ওকে এই পর্যন্ত। দেন আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে সেন্টার যেটা রাউন্ড ক্যাপ করে দিই, তাহলে কি হচ্ছে রাউন্ড হচ্ছে। দেখেন এটা কি হচ্ছে, উপরে এবং নিচে দুই পাশে কি হচ্ছে রাউন্ড হয়ে যাচ্ছে। এবং পরের যে অপশনটি রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হচ্ছে যে আপনার বাইরের টুকু কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত যেটা সেটা অতিরিক্ত ক্যাপটা হয়ে যাচ্ছে। এবং এটা যেটুকু আমাদের মেইন যেটা সাইজ ছিল এই লাইন শেপটা ততটুকু হয়েছে। তার নিচের যে অপশনটা রয়েছে আমরা সেটা এটাতে দেখতে পারি। যেমন আমরা এই অবজেক্টটা জাস্ট একটু ছোট করে নেই, শিফট প্রেস করে আমরা যদি করি তাহলে রেশিওটা ঠিক থাকবে। অ্যান্ড জাস্ট এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা রাউন্ড হয়ে গিয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। এখানে নাম শো করবে যে বেভেল জয়েন। ওকে, তো এইভাবে এখানে কিছু নাম রয়েছে, মিটার জয়েন, এখানে রয়েছে কি রাউন্ড জয়েন অ্যান্ড বেভেল জয়েন। এইভাবে এই কাজগুলো আমরা এখান থেকে খুব ইজিলি করতে পারবো। ওকে, তারপর দেখতে পাচ্ছি এখানে অ্যালাইন স্ট্রোক রয়েছে। অ্যালাইন স্ট্রোকটা এখানে এটা বোঝাচ্ছে যে আপনি যতটুকু অবজেক্ট নিয়েছেন সেটার ভিতরে স্ট্রোক হবে নাকি বাইরে স্ট্রোক হবে নাকি সেন্টারে স্ট্রোক হবে। তো এখন প্রথমটা যেটা রয়েছে এটা হচ্ছে সেন্টারে স্ট্রোক হচ্ছে। দেখেন এটা লেখা রয়েছে যে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড অ্যান্ড অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। এটা আপনার ডিজাইনের জন্য কোন সাইডে দিবেন আপনি সেখান থেকে এটা নিতে পারেন। ড্যাশ এখানে নিচে লেখা রয়েছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনে যদি আমরা ক্লিক করি, ড্যাশ লাইনের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ড্যাশ আর একটা হচ্ছে গ্যাপ। ড্যাশটা কি এবং গ্যাপটা কি আমরা প্রথমে এইটার পার্থক্য নেই, আগে জেনে নেই। তো ড্যাশটা হচ্ছে, আমি জাস্ট এটাতে যদি ড্যাশ করি, গ্যাপ যদি এখানে আপনার 10 করে দেই, 10 পেটি। ওকে, প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আমার ড্যাশ রয়েছে, ড্যাশটা হচ্ছে ব্ল্যাক যেটা সেটা হচ্ছে ড্যাশ, এবং হোয়াইট যেটুকু হচ্ছে মানে একটা ব্ল্যাকের থেকে আরেকটা ব্ল্যাকের দূরত্বটাকে হচ্ছে বলা হচ্ছে গ্যাপ। তো আপনি কত পিটি পর্যন্ত আপনি এখানে ড্যাশ দিবেন এবং কত পিটি পর্যন্ত গ্যাপ দিবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে দেখতে পাবো যে আমরা এখানে অ্যারো চিহ্ন রয়েছে। জাস্ট আমরা এটা রোটেট করে ফেলি, রোটেট করছি। রোটেট করার পর এখানে আমরা যদি দেখি যে এখানে কিছু অ্যারো রয়েছে যে আপনি কোন অ্যারোটা ইউজ করবেন। এই পাশে দেখেন আরও কিছু অ্যারো রয়েছে, কোন অ্যারোটা আপনি ইউজ করবেন। এইভাবে এই জিনিসগুলো ডিফল্ট অবস্থায় এখান থেকে আমরা অ্যারোগুলো ইউজ করতে পারি। ড্যাশটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে আরও কিছু অপশন রয়েছে এখান থেকে। ওকে, ইউনিফর্ম থেকে আমরা এখান থেকে কিছু অপশন পাবো এরকম। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রোক প্যালেটের কাজ। এটা নিয়ে আরও রিসার্চ করবেন। এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।